শীতকাল পড়েছে, এখন এই শীতকালীন চর্মরোগ হিসেবে আপনাদের কাছে কোন কোন ধরনের রোগীরা আসছেন নিয়মিত, বা আপনারা কোন কোন ধরনের রোগকে পাচ্ছেন? শীতকালে আমাদের অনেক ধরনের রোগ দেখা যায় যেগুলো সাধারণত ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে আসে। সেই ত্বকের রোগ, সেই চর্মরোগগুলো নিয়েই রেগুলার চেম্বারে কিছু পেশেন্ট আসে। তার মধ্যে দেখবেন সোরিয়াসিস খুব ইম্পর্টেন্ট। সোরিয়াসিস এই সময় শীতকালে বেড়ে যায়। সোরিয়াসিসের পেশেন্ট আসে, এক্সিমার পেশেন্ট তো আমরা পাই, অহরহ পাই, কিন্তু শীতকালে একটু বেশি পাই, কারণ হচ্ছে শুষ্ক হয়ে যাওয়ার জন্য ট্রিগার করে, তো সেই কারণে দেখা যায় সোরিয়াসিস এক্সিমার পেশেন্টও আমরা পাই। হ্যাঁ, এছাড়া আমরা অন্য সময় কিন্তু স্ক্যাবিস মানে সারা বছরই পাই, কিন্তু এই সময়ও এখন ইদানিং দেখি অনেক বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে বা বৃদ্ধদের ক্ষেত্রে বিশেষ কোনো রোগ কি দেখা দিতে পারে শীতকালীন চর্মরোগ হিসেবে? হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে অনেক ধরনের রোগ শুষ্কতার কারণে ত্বক যেহেতু শুষ্ক হয়ে যায় সেহেতু দেখা দেয়। হ্যাঁ, কিন্তু এ পাশে আপনি যদি বলেন বয়স্কদের ক্ষেত্রে, বয়স বাড়ার সাথে সাথে ত্বকের এজিং হয়। এজিং হলে ত্বক শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু তাদের কিছু রোগ শুষ্কতার কারণে চলে আসে। দেখবেন কোনো ধরনের সাইন সিমটম ছাড়াই, কোনো ধরনের কোনো রকম উপসর্গ ছাড়াই শুধুমাত্র দেখবেন চুলকায়। এই চুলকানোটা শুধু ত্বকের চুলকানোটাই তাদের এই প্রবলেমটা দেখা যাচ্ছে যে ত্বকে কিছু নেই, কোনো রেডনেস বা কোনো ধরনের প্যাপিউস বা হচ্ছে অন্য কোনো কিছু নেই, শুধুমাত্র তারা চুলকানো নিয়ে আসে, যে রাতে ঘুমাতে পারছে না বা দিনে সারা দিনই চুলকাচ্ছে। তখন আমরা বলি যে যেহেতু শীতকালে এমনিতেই আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, তৈলগ্রন্থি থেকে তৈল সিক্রেশন যেটা সেটা কিন্তু বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি হয়, তখন তাদের চুলকানোটাও কিন্তু বেড়ে যায়। তো এটা নিয়ে আসে। আপনি যে রোগগুলোর কথা বললেন বা যে রোগীদের আগমনের কথা বললেন আপনাদের চেম্বারে নিয়মিত আসছে, সেখান থেকে আমরা সোরিয়াসিস সম্পর্কে প্রথমে আপনার কাছে শুনেছি। আমরা জানি যে সোরিয়াসিস একটি লাইফ টাইম রোগ এবং দীর্ঘদিন ধরে এটির চিকিৎসা করতে হয়। এটির আসলে চিকিৎসা পদ্ধতি খুব সংক্ষেপে এবং আধুনিকতম চিকিৎসা সম্পর্কে আপনি কি বলতে চান সেটি একটু বলবেন। সোরিয়াসিস কিন্তু শুধুমাত্র সারা বছরই থাকে এবং যাদের থাকে এটা কিন্তু কন্টিনিউয়াস, মানে এটা থাকবে। এটা কি, এটা টোটালি ট্রিটমেন্ট দিয়ে কিউরেবল না, বাট এটা কমায় রাখা সম্ভব। পুরোপুরি নিরাময়যোগ্য নয়, বাট কন্ট্রোলেবল, এবং কন্ট্রোলে রাখলে দেখা যায় তারা স্বস্তিতে থাকতে পারে বা তাদের প্রবলেম হয় না। তো সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা মেইনলি তাদেরকে বলি আপনার ত্বকে অন্য কিছু লাগবে না, শুধু ময়শ্চারাইজার ব্যবহার করেন। হ্যাঁ, ময়শ্চারাইজার ব্যবহার করেন। শীতকালে বেড়ে যায় কারণ শীতকালে ত্বকের শুষ্কতা আমরা কিন্তু নরমালি হচ্ছে। তো সোরিয়াসিস পেশেন্টদের ক্ষেত্রে ওদের এই রোগগুলো উৎপত্তি হয় শুষ্কতার কারণে, যাতে করে শুষ্ক না হয় নতুন করে সেটি খেয়াল রাখতে হবে। প্রচুর ময়শ্চারাইজার দিতে হবে। ময়শ্চারাইজার সেটা যে কোনো ময়শ্চারাইজার হতে পারে। এর পাশে এর সাথে আমরা কিছু ট্রিটমেন্ট দেই, সেটা ইমিউনোমডুলেটর হিসেবে কিছু ক্যালসিপোট্রায়ন বা আমরা কিছু ক্রিম, অয়েন্টমেন্ট, টপিক্যাল ট্রিটমেন্ট দেই যখন অল্প জায়গায় থাকে। এটা আবার কি প্রকার ভেদে সোরিয়াসিস কতটুকু জায়গা বডি পার্ট ইনভলভ করে এটার উপর কিন্তু ট্রিটমেন্টটা আমরা ভাগ করা। হ্যাঁ, তো সে যখন একজনের 10 থেকে 30 ভাগের মাঝে থাকে তখন কিন্তু ট্রিটমেন্টটা আমরা টপিক্যালি রাখার চেষ্টা করি, পাশাপাশি ফটোথেরাপি দেই। এখন আপনি যেটা বললেন আধুনিক চিকিৎসা, এই আধুনিক চিকিৎসায় কিন্তু সোরিয়াসিসের বায়োলজিক্স এখন খুব বেশি দেখা যায়। বায়োলজিক্স অনেক আগে এসছে, তো সোরিয়াসিসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে এবং সোরিয়াসিস এটাতে ব্যবহার করলে অনেকটাই কন্ট্রোলে রাখা পসিবল হচ্ছে। ট্রিগারটা কম হয়। এর পাশাপাশি আমরা ইমিউনোমডুলেটর দিচ্ছি, ফটোথেরাপি। হ্যাঁ, ফটোথেরাপি যেমন আগে আমরা UVA প্লাস ওরালেন দিতাম, তো এখন আমরা UVB দিচ্ছি, মানে এখন দিচ্ছি, আগেও দিত, কিন্তু UVB ন্যারো ব্যান্ড UVB ফটোথেরাপিতে ইমপ্রুভমেন্টটা খুবই ভালো হয় এবং ফটোথেরাপি দিলে এটা কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব। প্লাস হচ্ছে পেশেন্ট কিন্তু আরেকটা জায়গায় ট্রিগার বা নতুন করে আসে না, মানে নতুন কোনো জায়গায় আক্রান্ত হচ্ছে না। জি, সোরিয়াসিস সম্পর্কে একটি ধারণা রয়েছে যে এটি কি ছড়াচ্ছে কিনা, বা অনেকের ভুল ধারণা রয়েছে যে একজন থেকে এটি আরেকজনকে ছড়ায় কিনা, এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। না, সোরিয়াসিস ছোঁয়াচে না, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় হয় না। যা ট্রিগার করে শুধুমাত্র সেই এটাতে দেখা যায় তাদেরই সিমটমগুলো দেখা যায়। এটা বডি পার্টের এক জায়গা থেকে মেইনলি আমরা বলি প্রেসার এরিয়াতে হয়। গোড়ালি দেখবেন যে নি জয়েন্ট, তারপরে হচ্ছে
কনুই, তারপরে নাকেল, এই প্রেশার এরিয়াগুলোতে হয়, স্কাল্পেও হয়, বডি পার্ট, আদার বডি পার্টও ইনভলভ হয়। হতে পারে, জি। হতে কিন্তু পারে, একজন থেকে আরেকজনের হবে না। যার হয় তার ক্ষেত্রে এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। জি, আপনার কাছে আমরা আধুনিক চিকিৎসা সম্পর্কে এটি জানলাম যে আপনারা ফটোথেরাপি দিচ্ছেন বা বিভিন্ন রকম ইমিউনোমডুলেটর বায়োলজিক্স ব্যবহার করছেন।